এই যে দেখুন কি করেছে এরা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার পিতাকে মূর্তি পূজক বানিয়ে দিয়েছে। সূরা আনামের এই যে ৭৪ নম্বর আয়াতে দেখুন। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার পিতার নাম আজর না, চাচা ছিল আজর, আর ওনার পিতার নাম ছিল হযরত তারা আলাইহিস সালাম, তিনি ইমানদার ছিলেন। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, যে আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যাদের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছেন সকলেই ছিলেন সিজদাকারীগণ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নবীজির পূর্বপুরুষ, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতার নাম তারা আলাইহিস সালাম, তিনিও পূর্বপুরুষ, অর্থাৎ উনিও সিজদাকারীগণ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আব্দুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাম ওনার থেকে আমিনা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই সিজদাকারীগণ। আর সিজদাকারীগণ কখনো মূর্তি পূজক হয় না। এরা তাফসির ভুল করেছে এবং ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম ওনাকে ওনার পিতাকে মূর্তি পূজক বানিয়ে দিয়েছে। আজর ছিল ওনার চাচা, এখানে আজর হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল ওনার চাচা আজরকে যে আপনি কি মূর্তি পূজককে ইলাহি হিসেবে গ্রহণ করলেন, আমি তো দেখছি আপনাকে আপনার কমকে পথভ্রষ্ট অবস্থায়, কিন্তু ওনার পিতা বানিয়ে দিয়েছে আজরকে। কাজে এই তাফসির ভুল, এগুলো কুফরি আকীদা, এগুলো বাতিল করতে হবে। কেননা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন আমি যাদের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি সকলেই ছিলেন ইমানদার, কেউ ফাসিকও ছিলেন না। কাজে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার পিতা আজর না, হযরত তারা আলাইহিস সালাম তিনি ইমানদার ছিলেন, সিজদাকারীগণ। আর আজর ছিল ওনার চাচা মূর্তি পূজক, এখানে চাচা হবে আজর। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমঝ দান করেন, আমিন।